আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন কিভাবে বিডি কেটে অ্যালাইনমেন্টের ব্যাকগ্রাউন্ড কালার যে এরকম এখানে যে এরকম দেখতে পাচ্ছেন আপনারা এরকম করা যায়। এখন এরকম করতে কিভাবে করা লাগে প্রোগ্রামগুলো আপনারা জানতে চেয়েছেন। আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে অ্যালাইনমেন্টের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করা যায় বা পরিবর্তন করা যায়। আমরা যখন অ্যালাইন দিই অ্যালাইনটা শুধু লেখাগুলো দেখা যায়, কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা কালার থাকলে সুন্দর দেখা যায়। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর দেখা যাচ্ছে। আমরা এরকমভাবে কিভাবে কালারগুলো করতে পারি, সেজন্য আজকে আপনাদের সবার প্রশ্নের পরিপ্রেক্ষিতে এই কাজগুলো আপনাদের আজকে করে দেখাবো যে কিভাবে কোন প্রোগ্রামের মাধ্যমে আমরা অ্যালাইনমেন্টের ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করতে পারি। সেজন্য আমরা চলে যাব আমাদের মোবাইলের কেট সফটওয়্যারে। আমি আপনাদেরকে বিডি কেট দিয়ে দেখাচ্ছি, আপনারা বিডি কেট, জিএনএ কেট বা ডিজিটাল কেট যেটা দিয়ে কাজ করেন। যেমন এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিজিটাল কেট এটা, আর এই যে বিডি কেট। আপনারা যেই কেট দিয়ে করাবেন, আবার এই যে জিএনএ কেট আছে, আপনারা যে কেট দিয়ে করেন করতে পারেন, তবে নিয়মগুলো প্রায় একই রকমের সেম। তারপর আপনাদের আলাদা কোনো কমেন্ট থাকলে করতে পারেন, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করা হবে। আচ্ছা, চলুন আমরা শুরু করি। আমরা বিডি কেটে ওপেন করব। বিডি কেট ক্লিক করলাম, বিডি কেটটা ওপেন হলো। এখন এখান থেকে আমরা যে কোনো একটা ফোল্ডারে ক্লিক করব। আমার ক্রিয়েট করা যে ফোল্ডারগুলো আছে সেখান থেকে একটা ফোল্ডারে ক্লিক করব। আমরা এই নাগরী লেখা এটাতেই ক্লিক করি। ক্লিক করলাম, একটু লোড নিচ্ছে কারণ আমার মোবাইলে অনেকগুলো কাজ করা থাকে। তো এই যে সাপোজ ধরেন এই যে লাইনগুলো নেওয়া, এই লাইনগুলো কিন্তু যেগুলা দেখা যাচ্ছে, কিন্তু তারপরও ব্যাকগ্রাউন্ড কালারটা হলে একটু সুন্দর দেখা যেত, সেটা আপনারা একটু পরে বুঝতে পারবেন কিভাবে আসলে ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করা যায় বা পরিবর্তন করার পরে কীরকম দেখা যায়, সেটা আপনারা একটু পরে যখন আমরা কালারটা চেঞ্জ করব তখন বুঝতে পারবেন। এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তনের জন্য আমাদের মোবাইলের ডান পাশের কর্নারের উপরে যে থ্রি ডট আছে, থ্রি ডটে একটা ক্লিক করব। এখন ডান পাশের থ্রি ডট কর্নারে ক্লিক করার পরে আমাদের এরকম প্রোগ্রামগুলো চলে আসবে। এখান থেকে আমরা যাব ফরম্যাটে। আমি আপনাদের আগেই বলেছি যে কোনো টেকনিক্যাল বিষয়গুলো সবগুলোর সমাধান এই ফরম্যাটের ভিতরেই থাকে, সেজন্য বেশিরভাগ প্রোগ্রাম এই ফরম্যাট থেকে আমাদের ঠিক করতে হয় বা চেঞ্জ করতে হয়। আচ্ছা, আমরা এখন ফরম্যাটে ক্লিক করলাম। ফরম্যাটের ভিতরে যাওয়ার পরে এখান থেকে আমরা যাব, যেহেতু আমাদের কাজটা হচ্ছে ডাইমেনশনের আন্ডারে, ডাইমেনশনের ভিতরের কাজ, সেজন্য আমরা এই যে ডাইমেনশন স্টাইলে ক্লিক করব। আমাদের আগে বুঝতে হবে যে কাজটা কোন সেক্টরের আন্ডারে, কোন প্রোগ্রামের আন্ডারে, সেই প্রোগ্রামে আমরা ক্লিক করে তারপর এই জিনিসটা পাবো, খুব সহজে কাজগুলো করতে পারবো। এখন এখানে এই যে সেট করা আছে আমার এই বিডি ল্যান্ড সার্ভার, এটার বরাবর ডান পাশে থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা মডিফাই করব। মডিফাই আছে, মডিফাই ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কোনো প্রোগ্রাম দেখবো না আজকে, শুধু আমরা যেহেতু টেক্সটের প্রোগ্রাম দেখবো, টেক্সটের ব্যাকগ্রাউন্ড কীভাবে করা যায়, তাহলে আমরা টেক্সটে চলে যাব। এখানে আমরা এইভাবে স্ক্রল করব, স্ক্রল করে করে দেখব টেক্সট কোথায় আছে। এই যে আমরা টেক্সট পেয়ে গেছি, এই দেখেন টেক্সট বরাবর। এখন আমরা দেখব যে এখানে প্রোগ্রাম আছে, দেখেন ফিল টাইপ, এই যে ফিল টাইপ এখানে নাম দেওয়া আছে, আর এই যে ফিল কালার এখানে ইয়েলো দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা ফিল টাইপটাকে চেঞ্জ করে দেবো। ফিল টাইপে যদি আমরা এখানে ব্যাকগ্রাউন্ড দিই, সেক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সবসময় সাদা দেখাবে। এই দেখেন সাদা। আমরা যত কালার পরিবর্তন করি এখান থেকে কোনো কালার দেখাবে না, এই যে আমরা দিলাম কোনো কালার দেখাবে না। আচ্ছা, আর যদি আমরা এইখানে ফিল টাইপের এইখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে এখানে ডিফাইন্ড দেই, ডিফাইন্ড এটা দেওয়ার পরে দেখেন আমরা এখানে যেই কালারটা দিব এখানে কিন্তু সেই কালারটাই চলে আসবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি এখানে এই যে এই টিয়া কালার অথবা আপনার ইয়েলো কালারটাই সুন্দর দেখা যায়। তবে আমি টিয়া কালার দিয়ে কাজটা করি, ব্যাকগ্রাউন্ডে একটু সুন্দর দেখা যায় দেখতে, কাজগুলো ভালো দেখা যায়। এই দেখেন এখন কিন্তু আমার সবগুলা কালার চলে আসতে পারবে। এখন যদি আমি নতুন করে অ্যালাইন নেই, সেক্ষেত্রেও কিন্তু আমার এই যে ব্যাকগ্রাউন্ড সাথে সাথে ব্যাকগ্রাউন্ড কালারটাও চলে আসবে।
এটা কিন্তু দেখতে একটু সুন্দর দেখা যায়, এই আর কি। তারপর আমরা রিপোর্ট করার সময় এইভাবে কাজগুলো করলে এটা মার্কিং হয়ে গেল যে ফুটের জায়গাটা, যে কোন জায়গায় ফুট বা ফুটের জায়গাটা একদম ক্লিয়ার দেখা যাবে, ব্যাকগ্রাউন্ডে অন্য একটা কালার চলে আসবে, তারপরে সুন্দর দেখা যাবে। এভাবে এভাবে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারেন। আবার অনেক সময় দেখা যায় চেঞ্জ করার পরে অনেক সময় আবার এটাকে আবার আগের মতো নর্মাল করে ফেলতে হয়, সেক্ষেত্রে আবার আপনারা ওই একইভাবে কাজগুলো করবেন। আবার রিপিট থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে ফরম্যাটে ক্লিক করবেন, ফরম্যাট, তারপরে এখান থেকে আমরা ডাইমেনশন স্টাইলে ক্লিক করব। ডাইমেনশন স্টাইল থেকে এই যে এখান থেকে মিডল্যান্ডে এটা আমরা থ্রি ডটে ক্লিক করে এখান থেকে মডিফাই করব। মডিফাই ক্লিক করার পর আবার এভাবে স্ক্রল করে আমরা এখান থেকে টেক্সট খুঁজে বের করবো, এই যে টেক্সট, এই যে ফিল টাইপটা শুধু নান করে দিবেন, আগের মতো হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তীতে নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আর যার যে কোনো সমস্যা থাকে, জমি সংক্রান্ত সমস্যা থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব আপনাদের সার্ভিস দেওয়ার জন্যে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।